রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মতো ইয়াংস্টারদেরকে নিয়ে এই হালাফুল মুত্তাইয়িবিন বা হালাফুল ফুদুল করেছেন, এবং এটার মূল কথা ছিল, মূল স্লোগান ছিল নাহনু মাআল মাজলুম দিদ্দাল যালিম, আমরা সবসময় মাজলুমের পক্ষে থাকবো, জালিমের বিপক্ষে। এটা ছিল হিলফুল ফুজুলের কি মূল শিক্ষা। এভাবে সব সময় তিনি মাজলুমদের সাথে ছিলেন। শ্রমিক সাহাবীদেরকে বড্ড ভালোবাসতেন, শ্রমজীবীদেরকে বড্ড ভালোবাসতেন। এমনকি বিদায় হজের মতো এরকম গুরুত্বপূর্ণ ভাষণও শ্রমজীবীদের কথা বাদ যায়নি, গরিবদের কথা বাদ যায়নি। আরিকাআকুম আতঈমুহুম মিম্মা তাআকুলুন ওয়ালবাসুহুম মিম্মা তালবাসুন। খবরদার, সেদিনও বলেছিলেন সেই বিদায় হজের ভাষণে, তোমরা তোমাদের শ্রমজীবী লোকদের কথা ভুলে যেও না, তোমাদের স্টাফদের কথা, তোমাদের দাস দাসীদের কথা। তোমরা যা খাবে সেখান থেকে তাদেরও খাওয়াবে, তোমরা যে পোশাক পরবে সেখান থেকে তাদেরও পোশাকের ব্যবস্থা করবে। আল্লাহু আকবার। তাহলে রাহমাতাল লিল আলামিন, তিনি ছিলেন কম্পেশনের, দয়ালু হৃদয়ের অধিকারী। তাহলে নেতা হইতে হলে তার হৃদয়ে কি থাকা লাগবে? দয়া। তাহলে 3 নম্বর পয়েন্টটা কি? হ্যাঁ কি সবাই বলি 3 নম্বর পয়েন্টটা কি? কম্পেশন, অনুগ্রহ বা দয়া। এটা একজন নেতার হৃদয়ে থাকা চাই।